এ স্বামী আমার বিদায় দিয়ে দাও, আমি মনে হয় আর বাঁচবো না, কারণ আমার সন্তান যতদিন চলে যায় ততই কষ্ট বেড়ে যায়, আমার কষ্ট তো কমে না, যতদিন যায় তত আমার কষ্ট বেড়ে যায়। ওই স্বামী বলে, হে বিবি আমার, যাও অল্প দিনের কষ্ট কোনো মতে ধৈর্য ধারণ করে নাও, ওই সন্তানটা যদি দুনিয়াতে এসে যায় তোমারও তো ফায়দা হবে, আমারও তো ফায়দা হবে। ওই বিবিটা ধৈর্য ধারণ করে এমনভাবে দিনের পর দিন চলে গেল। ওই মাটা তো 10 মাস কাটায় দেওয়ার পর তোমার জন্য আমার জন্য মা 10 মাস 10 দিন গর্ভে নিয়ে কষ্ট সহ্য করেছেন। ওই জন্য আমার মালিক জানা দেয়, হ্যাঁ দুনিয়ার বান্দা বান্দির দল, ওই মা বাবার সাথে সদাচরণ করো, ওই মা বাবার সাথে কোনো অন্যায় আচরণ করবা না, ওই মা বাবাকে কোনো কষ্ট দিবি না, কারণ ওই মা 10টা মাস তোমাকে গর্ভে ধারণ করে কষ্ট সহ্য করেছে। কোনোদিন এমন সিদ্ধান্ত নেই নাই আমি আর গর্ভের মধ্যে সন্তান নিব না, গর্ভের সন্তানটাকে রাখবো না, আমি আমার সন্তানটাকে পেটের মধ্যেই মেরে ফেলবো, আমি কষ্ট সহ্য করতে পারি নাই, এজন্য আমি সন্তানটাকে পেটের মধ্যেই মেরে ফেলবো। দুনিয়াতে কোনো মা ওই সিদ্ধান্তটা কখনো নেই নাই। মার মনের মধ্যে বড় আশা, আমার সন্তানটা দুনিয়াতে আসার পরে আমি তাকে কোরআনের হাফেজ বানাবো, আমি তাকে কোরআন শিক্ষা দিয়ে কোরআনের বড় একজন আলেম বানাবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা দিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عام
أنشكر لي ولوالديك إلي المسير. وقال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে নামাজে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला भी कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि ज़िदनी इल्मा, रब्बि ज़िदनी इल्मा, रब्बि ज़िदनी इल्मा। रब्बि यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम,
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বোত্তম কালিমাতু শুকর আদায় করি যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগান বেহেশতের বাগান উলামায়ে কেরামের মজলিস দামি মজলিসে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ের লক্ষ্যে মুসলমান হিসাবে উচ্চ আওয়াজ উচ্চ কণ্ঠে দিল থেকে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এই কোরআনের মজলিসে আসতে পেরেছি, এখানে আসতে পেরে আমরা খুশি না বেজার? এই দামি এক জান্নাতি বাগান পেয়ে আমরা খুশি না বেজার? এই দামি মাঠ, যদিও মাঠের কোনো দাম নাই, কিন্তু রসুলের বাসমতে এটা জান্নাতের বাগান। এই কোরআন এবং হাদিসের কারণে আজকে এই মাঠটা জান্নাতের বাগান হয়ে গেল। তো এই মাঠের দাম আল্লাহর দরবারে অনেক বেড়ে গেল। দামি মাঠে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মুসলমানের মধ্য থেকে যাচাই বাছাই করে মাহফিলের শুরু লগ্নে সর্বপ্রথম আমাদেরকে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। ওই মহান মালিকের দরবারে দিল থেকে আবারও শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। কুরআনে কারীম থেকে কান আয়াত কারিমা তেলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে। এখানে হাদিস পড়েছি, আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুটি কথা বলার ইরাদা করেছি, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতি সৃষ্টি করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা সিদ্ধান্ত জানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রব্বুকা, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়া দেয়, ওয়াকাদা রব্বুকা, তোমরা তোমাদের রবের ইবাদত করবে। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, দুনিয়াতে কাহারও ইবাদত চলবে না যদি তোমরা মানুষ। চূড়ান্ত সিদ্ধান্ত জানায়া দিলাম, দুনিয়াতে যদি কেউ ইবাদত করো, একমাত্র ইবাদত করবো আমি আল্লাহর। আমি আল্লাহ তাআলার ইবাদত দুনিয়াতেই তোমাদেরকে করতে হবে। আমি আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার মধ্যে কারো ইবাদত করা চলবে না। এই দুনিয়ার মধ্যে বান্দা কারো ইবাদত করা চলবে না। মাথাটা যদি নত করতে হয়, একমাত্র আমি মালিকের সামনে দাঁড়ায় মাথা নত করবা। দুনিয়ার কারো সামনে মাথা নত করা যাবে না। এমনকি দুনিয়ার কোনো মানুষকে প্রভুর সাথে তুলনা করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে এমনভাবে তুলনা করবেন না যেইভাবে কথা বলার দ্বারা রবের সাথে তুলনা হয়ে যাবে। দুনিয়ার কোনো মানুষকে এমনভাবে সম্মান করবেন না যেইভাবে সম্মান করার দ্বারা আমার রবের সাথে সাদৃশ্য হয়ে যাবে। দুনিয়ার কাউকে এমনভাবে দামি মনে করবেন না যেই দামি মনে করার দ্বারা আমার নবীর সাথেও সাদৃশ্য হয়ে যাবে। আমার নবীকে এমন দামি বানাবেন না, নবীকে দামি এমনভাবে বানাইবেন না যে আল্লাহর সাথে সাদৃশ্য করে ফেলবেন। আল্লাহ তাআলা বলেন, না না, দুনিয়াতে যদি ইবাদত করতে চাও, একমাত্র আমি রবের ইবাদত করা লাগবে। ইবাদত করব কার? अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह
मुझको मुझसे दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ইবাদত করব কার? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়া দেয়, ইবাদত যদি করতে চাও একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে। 2 নম্বর নির্দেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ পাক আমাদেরকে জানায়া দিলেন। 2 নম্বর আল্লাহর গোলামি করার পরে 2 নম্বর মা বাবার সাথে সদাচরণ করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ওই মা বাবার মনে কখনো আঘাত দেওয়া যাবে না, ওই মা বাবার সাথে কখনো বিরোধিতা করাও যাবে না, ওই মা বাবার সাথে কখনো ধমক দেওয়া কথা বলা যাবে না। এমন কাজও দুনিয়াতে করা যাবে না যেই কাজ করার দ্বারা আল্লাহ পাকে কষ্ট পেয়ে যাবেন, যেই কাজের দ্বারা মা বাবার মনের মধ্যে কষ্ট লেগে যাবে। দুনিয়াতে এমন কাজ করা যাবে না যেই কাজের দ্বারা মা বাবার মনের মধ্যে কষ্ট চলে আসে। মা বাবা মনে মনে বলে, হাই হাই দুনিয়াতে আমি কেমন সন্তান জন্ম দিলাম, ওই সন্তানের জন্য তো আমার সম্মান নষ্ট হয়ে গেল, ওই সন্তানটার জন্য তো আজকে আমার বংশের মধ্যে চুনকালি লেগে গেল। মা বাবা যেন এমন কথা বলতে না হই, জন্য আল্লাহ বারবার ভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি মালিকের গোলামির পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে সদাচরণ করো। মা বাবা যেইভাবে বলে ওইভাবে মা বাবার কথা শুনে শুনে দুনিয়াতে চলার চেষ্টা করো। এইভাবে যদি চেষ্টা করে যেতে পারো, আমার আল্লাহ কোরআনে কারীমের ভিন্ন জায়গার মধ্যে জানায়া দেয়, যেই বান্দাটা আল্লাহর গোলামি করার পর মা বাবার গোলামি করে করে জীবনটা কাটাইতে পারবে, মা বাবার কাছ থেকে দোয়া নিয়া নিয়া বান্দা সামনে গাইতে পারবে, আমার নবী জানায়া দেয় ওই বান্দার জন্য আল্লাহ রেখেছে জান্নাত। মা বাবার সাথে কেন ভালো ব্যবহার করবেন? আল্লাহ ভিন্ন আয়াতে জানা দেয়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলেন, মা বাবার সাথে সন্তানেরা কেন ভালো ব্যবহার করবে? কারণ তোমার ওই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছেন। ওই মা সন্তানের চেহারাটা দেখার জন্য মা দিনের পর দিন মাসের পর মাস সন্তানের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন। ওই মা দুনিয়াতে সন্তানটাকে বড় করার জন্য মাতার গাম পায়ে ফেলে ফেলে বাবা কত কষ্ট করে করে সন্তানটাকে বড় করলেন। ওয়ের মার বাবার অবদান কিন্তু কম না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহর গোলামির পরপরই মা বাবার কথা তুলে ধরেছেন। 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর গোলামি করার পরে দুনিয়াতে যদি সম্মানিত কোনো ব্যক্তি হয়, ওই ব্যক্তিটার নাম হলো মা বাবা। প্রায় সময় শুনে দেখেন, মা বাবার পায়ের নিচে জান্নাত। শুনেন নাই? রহমাতাল লিল আলামিন বলেন, তোমার মা তোমার জন্য দিনের পর দিন কষ্ট করেছেন। কেমন কষ্ট করেছেন? ওই মার গর্ভে যখন সন্তান চলে আসে, ওই সন্তান যখন মার গর্ভের মধ্যে চলে আসে, ওই মার দিন যত বেড়ে যায় ততই কষ্ট বেড়ে যায়। সন্তানেরা তোমাকে আমাকে মা গর্ভধারণ করে করে সারাদিন পরিশ্রম করে দিনের বেলা যখন জোহরের সময় প্লেটটা নিয়ে খানার প্লেট নিয়ে সামনে বসে গেলেন, ওই মা যখন পেটের লুকমাটা সর্বপ্রথম মুখে তুলবেন, পেটের লুকমাটা মুখে দেওয়ার সাথে সাথে ওই মা প্লেটটাকে রেখে ধর মেরে জানালার সামনে চলে গেলেন। শাশুড়ি আম্মা তাকায় দেখে বৌমাটা প্লেটটা রেখে দরওয়াজার সামনে দাঁড়ায় গেল। ওই বৌমাটা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। শাশুড়ি মা তাকায় দেখে টপ টপ করে চোখ দ্বারা পানি ছেড়ে কিছুই বলে নাই। শাশুড়ি মা মার কাছে চলে গেলেন, বৌমার কাছে চলে যাইয়া বলেন,
হে বৌমা, তুমি কেন কান্না করো? তুমি কি আমার আচরণে কষ্ট পেয়েছো, নাকি আমার ছেলের ব্যবহারের তুমি কষ্ট পেয়েছো? আমার আচরণে কি তুমি কষ্ট পেয়েছো, নাকি আমার ছেলের আচরণে তুমি কষ্ট পেয়েছো? ওই বৌমা ডাক দেয়া বলে, না না, আমি আপনার কাছ থেকেও কষ্ট পাই নাই, আপনার ছেলের কাছ থেকেও আমি কষ্ট পাই নাই। তবুও শাশুড়ি মা জিজ্ঞাসা করে, তাহলে কেন কাঁদো? ওই বৌমা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, ও আম্মা জান, আমি অতীতের কথা মনে হয়ে যাওয়ার কারণে আমার চোখ দিয়া অটোমেটিক পানি বের হয়ে যায়। শাশুড়ি মা বুঝতে পারলো, শাশুড়ি মা ডাক দেয়া বলে, না না, তুমি জন্য কাঁদো নাই। কানার প্লেটটা সামনে বসার পরে লোকমাটা যখন দিয়েছো, হঠাৎ করে প্লেটটা রেখে তুমি চলে গিয়েছো। ওই শাশুড়ি মা ডাক দিয়া বলে, হে বৌমা, তুমি যতই মিথ্যা কথা বলো না কেন, কিন্তু আমি মা তো বুঝতে পারি, কারণ আমি মা তো ওই দিনটা পাড়ি দিয়ে এসেছি। আমি মা তো একদিন ওই পথের যাত্রী ছিলাম, জন্য আমি মা তো দুঃখ বেদনা কষ্টগুলা বুঝি। হে বৌমা, তুমি যত মিথ্যা কথা বলো না কেন, আমি মার সাথে তুমি মিথ্যা কথা বলে পার পাইবা না, কারণ তুমি যেই কষ্টের মধ্যে আসো, একদিন আমিও তো ওই কষ্টের মধ্যে ছিলাম। তোমার কাছে যেই স্বামীটা বিবাহ দিলাম, ওই স্বামীও তো একদিন আমার পেটের মধ্যে ছিল। ওই তোমার স্বামীটাকে যখন আমার পেটের মধ্যে রাখলাম, আমার সন্তানটাকে পেটে নেওয়ার পর ঠিক মতন 3 বেলা খানা খাইতে পারি নাই, ঠিক মতন দিনে ঘুমাইতে পারি নাই, আবার রাতের বেলাও ঠিক মতন ঘুমাইতে পারি নাই। ওই সন্তানটাকে গর্ভে নেওয়ার পরে আমি মা দিনের পর দিন কষ্ট করে যাই, রাতের পরে রাত্র চলে যাই, কষ্ট কাটে যায়। ওই রাত তো আমার কাছ থেকে উঠে হয়ে যায়, কষ্ট দূর হই না, দূর হই না। ওই বৌমা ডাক দেয়া বলে, মা, আমি যখন ক্লার প্লেটটা নিয়ে যখন সামনের মধ্যে বসে গেলাম, হঠাৎ করে আমার গর্ভের বাচ্চা আমার পেটের মধ্যে এমন জোরে লাথি মারলো, আমি আর সহ্য করতে পারি নাই। কানার প্লেটটাকে রেখে আমি দরওয়াজার সামনে দাঁড়ায় গেলাম, আর পিনায় পিনায় কান্না করতে শুরু করলাম। ও মা, আমি তো আমার বাচ্চাটার দোষ দিতে পারি নাই, আমার পেটের বাচ্চার দোষ দিতে পারি নাই, কারণ ওই সন্তানের তো এখনো বুঝ হই নাই, ওই সন্তান তো এখনো মার দরদ বুঝে না। ওই সন্তান লাথি দিলে মা কষ্ট পায়, এই কথা তো সন্তানে জানে না। ও মা, এজন্য আমি সন্তানকে দোষারোপ করতে পারি নাই। শাশুড়ি মা ডাক দিয়া বলে, বৌমা, যাও যাও, একটু বিশ্রাম করে আবার খানাটা খেয়ে নিও। ওই বৌমা যখন কানার পেটটা ছেড়ে আবার চলে যায়, কিছুক্ষণ পর্যন্ত খানা খাওয়ার জন্য চলে আসে। খানা খাওয়ার পরে বান্দিটা যখন আবার ঘরের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়, ঘরের কাজ করে করে ক্লান্ত হয়ে পড়ে, রাত্র আসার পরে মা যখন বিছানার মধ্যে শুয়ে গেল, ওই মা বিছানার মধ্যে শুয়েও চোখের পানি ফেলে কান্না করে, আর চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর স্বামীকে বলে, এ স্বামী, আমার বিদায় দিয়ে দাও, আমি মনে হয় আর বাঁচবো না, কারণ আমার সন্তান যতদিন চলে যায় ততই কষ্ট বেড়ে যায়, আমার কষ্ট তো কমে না, যতদিন যাই তত আমার কষ্ট বেড়ে যায়। ওই স্বামী বলে, হে বিবি আমার, যাও যাও, অল্প দিনের কষ্ট কোনো মতে ধৈর্য ধারণ করে নাও, ওই সন্তানটা যদি দুনিয়াতে এসে যায়, তোমারও তো ফায়দা হবে, আমারও তো ফায়দা হবে। ওই বিবিটা ধৈর্য ধারণ করে করে এমনভাবে দিনের পর দিন চলে গেল। ওই মাটা তো 10 মাস কাটায় দেওয়ার পর তোমার জন্য আমার জন্য মা 10 মাস 10 দিন গর্ভে নিয়ে কষ্ট সহ্য করেছেন। ওই জন্য আমার মালিক জানা দেয়, হ্যাঁ দুনিয়ার বান্দা বান্দির দল, ওই মা বাবার সাথে সদাচরণ করো, ওই মা বাবার সাথে কোনো অন্যায় আচরণ করবা না, ওই মা বাবাকে কোনো কষ্ট দিবি না, কারণ ওই মা
10টা মাস তোমাকে গর্ভে ধারণ করে করে কষ্ট সহ্য করেছে, কোনোদিন এমন সিদ্ধান্ত নেই নাই আমি আর গর্ভের মধ্যে সন্তান নিব না, গর্ভের সন্তানটাকে রাখবো না, আমি আমার সন্তানটাকে পেটের মধ্যেই মেরে ফেলবো। আমি কষ্ট সহ্য করতে পারি নাই, এজন্য আমি সন্তানটাকে পেটের মধ্যেই মেরে ফেলবো। দুনিয়াতে কোনো মা ওই সিদ্ধান্তটা কখনো নেই নাই। মার মনের মধ্যে বড় আশা, আমার সন্তানটা দুনিয়াতে আসার পরে আমি তাকে কোরআনের হাফেজ বানাবো, আমি তাকে কোরআন শিক্ষা দিয়ে কোরআনের বড় একজন আলেম বানাবো। আমি যখন দুনিয়াতে দিন থাকবো না, ওই মা সন্তানের সামনে, ওই মার কবরের সামনে সন্তানটা দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। ওই মা যখন, ওই সন্তানটা যখন, আমি মা দুনিয়াতে থাকবো না, আমি মার কবরের সামনে দাঁড়ায়া দোয়া করবে, তখন আমি মার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। এই দিনটা দেখার জন্য সন্তানটাকে কষ্টের পর কষ্ট সহ্য করে দুনিয়াতে নিয়ে আসলাম। কিন্তু দুনিয়াতে সন্তানটা আসার পর ওই সন্তান আজকে মা বাবার কথা শুনতে রাজি না। ওই সন্তানটা মার কলিজায় আঘাত দেয়, ওই সন্তানটা বাবার কলিজার মধ্যে আঘাত দেয়। যদিও সরাসরি কিচ্ছু বলে না, তবুও ডাইরেক্ট কিচ্ছু বলার দ্বারাতেও আটি পাড়ার ছোট ছোট বাচ্চাদের সাথে শয়তানি করে, দুষ্টামি করে করে বাড়িতে যখন বিচার নিয়ে চলে যায়, ওই মার মনের মধ্যে কষ্ট লেগে যায়। এ সন্তান, এজন্যই কি আমি তোমাকে 10 মাস গর্ভে ধারণ করেছিলাম? এজন্যই কি আমি মা তোমাকে দুনিয়াতে প্রসব বেদনার কষ্ট সহ্য করেছিলাম? এ সন্তান, তুমি আর দুষ্টামি করবা না, কারণ তুমি যখন দুষ্টামি করো আমি মা তোমার দুষ্টামি সহ্য করতে পারি নাই। তুমি যখন তোমার বাবার অবাধ্য হয়ে যাও, আমি মা তখন তোমার অবাধ্যতা সহ্য করতে পারি নাই। তুমি সন্তান যখন তোমার বাবাকে গালি দাও, আমি সহ্য করতে পারি নাই। অথবা তুমি এমন কাজ করিও না যেই কাজের দ্বারা অন্য মানুষ তোমার বাবাকে গালি দিবে। তুমি এমন ব্যবহার করিও না যেই ব্যবহার পাওয়ার পরে তোমার মাকে বদনাম করে করে গালি দিবে, তোমার মাকে দোষারোপ করবে। হে সন্তান, এমন দোষারোপ থেকে তুমি আমাকে বাঁচায়া দিও। এমন আচরণ করিও না, ভালো আচরণ করে 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 তুমি সুনামের সহিত বড় হয়ে যাও। আর একদিন সুনাম কীর্তি বড় করে ইজ্জত সম্মান বাড়ায় বাড়ায় আমি মার জন্য দোয়া করবা। এমনভাবে মা আশা নিয়া 10 মাস 10 দিন মা গর্ভে ধারণের কষ্ট সহ্য করেছেন। এজন্য আমার আল্লাহ জানায়া দেয়, হ্যাঁ দুনিয়ার সন্তানাদির দলেরা, মা বাবার সাথে কোনো বেয়াদবি করবা না। আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানায় দেওয়ার পরে 2 নম্বর বলেন, ওয়াহনান আলা ওয়াহনি, ওই মা তোমাকে গর্ভে ধারণ করে করে কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। শুধু 10 মাস 10 দিন গর্ভে ধারণের কষ্ট সহ্য করে নাই, ওই মা তোমাকে প্রসব বেদনার কষ্ট সহ্য করেছেন। তোমাকে যখন প্রসব বেদনার কষ্ট সহ্য করে, ওই মা যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, ডাক দে বলে, আম্মা জান, আমাকে বিদায় দিয়ে দেন, বিদায় দিয়ে দেন, দুনিয়ার ভুল ত্রুটি মাফ করে দেন। ও আম্মা জান, চলতে ফিরতে কত বেয়াদবি করেছি, সবগুলো আজকে আমাকে মাফ করে দেন। স্বামীর কাছ থেকে বিদায় নেই, স্বামীর কাছ থেকে ওই বিবিটা মাফ চেয়ে নেই। ওগো স্বামী আমার, তুমি আমাকে মাফ করে দাও, কারণ আজকে যেই ব্যথা শুরু হয়েছে, আমার মনে হয় এই ব্যথা কষ্ট করে আমি দুনিয়াতে থাকতে পারবো না। আমার মনে হয় আজকে আমি দুনিয়া ছেড়ে পরকালে যাওয়া লাগতে পারে। হে স্বামী আমার, আজকেই তুমি আমাকে পরিপূর্ণভাবে মাফ করে দাও। ওই বিবিটা স্বামীর কাছ থেকে মাফ চেয়ে নেই, শাশুড়ি আম্মার কাছ থেকে মাফ চেয়ে নেই, বাবার কাছ থেকে মাফ চেয়ে নেই, মার কাছ থেকে বিদায় নিয়ে নেই। বিদায় নিয়ে নৈরাশা হয়ে যখন প্রসব বেদনার কষ্ট সহ্য করে তুমি যখন দুনিয়ার মধ্যে চলে আসলে, ওই মা বিহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে থাকে। তবুও মা সিদ্ধান্ত নেই নাই আমি আর দুনিয়াতে সন্তান নিব না। ওই মা এত কষ্ট করার পর ওই মা বলে, সন্তান দুনিয়াতে আমি
আলো বাতাস দেখেছি, দুনিয়াতে সূর্য দেখেছি, চাঁদ দেখেছি, আকাশ দেখলাম, জমিন দেখলাম। হে গর্বের সন্তান, তুমি দুনিয়ার আলো দেখো নাই, বাতাস দেখো নাই, কিচ্ছু দেখো নাই। দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য আমি মা কষ্ট করে করে তোমাকে প্রসব বেদনার কষ্টটা সহ্য করে নিলাম। এজন্য আমার মালিক জানায়া দেয়, এই কষ্টগুলা তোমার মা তোমার জন্য করেছেন, আমাদের জন্য আমাদের মা বাবা কষ্ট করছেন কি করে নাই। এজন্য মালিক বারবার জানায় দিলেন, কোরআনের ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে মা বাবার কথাই বলেছেন। আল্লাহ বলেন, তোমার মার সাথে তুমি বেয়াদবি করবা না, বাবাটার সাথেও বেয়াদবি করবা না। কেন করবা না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা। ওই হসপিটালের যখন মাটাকে নেওয়া হয়, হসপিটালের মধ্যে মাটাকে নেওয়ার পরে ডাক্তাররা চেক আপ করার পরে সিদ্ধান্ত জানায়া দিলেন, ডাক্তারগুলা চেক আপ করার পরে দেখে যদি সন্তানটাকে বাঁচায় রাখেন, মাটাকে বাঁচায় রাখতে পারবেন না। আর যদি মাটাকে বাঁচায় রাখেন, সন্তানটাকে বাঁচাইতে পারবেন না। সিদ্ধান্ত একটা, ওই তো মা বাঁচবে নাই তো সন্তান বাঁচবে। ওই ডাক্তারগুলা পরিবারের কাছে সুসংবাদ জানায়া দেয়। দুঃসংবাদ যখন পরিবারের কাছে জানায়া দিলেন, হে গার্ডিয়ানের দল, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নেও। আমরা সকল ডাক্তাররা মিলে যখন চেক আপ করার পরে দেখলাম, ওই বাচ্চাটাকে যদি বাঁচাই, মাটাকে বাঁচাইতে পারবো না। আর যদি মাটাকে বাঁচাই, বাচ্চাটাকে বাঁচাইতে পারবো না। হে গার্ডিয়ানেরা, তাড়াতাড়ি আমাদেরকে সিদ্ধান্ত জানায়া দেন, বাচ্চাটাকে রাখবেন নাকি মাটাকে বাঁচাইবেন। পরিবারের সবাই বলে দিল, মাটাকে বাঁচায় দেন, বাচ্চাটাকে মেরে ফেলেন। ওই সিদ্ধান্ত ডাক্তাররা পাওয়ার পরে এক একজন আলাপ আলোচনা করতেছেন। ওই আলোচনাটা মার কানের মধ্যে চলে গেল। মা চিৎকারকে মারে ডাক দিয়া বলে, ডাক্তারের দল, আমার সন্তানকে তোমরা মারবি না। ওই সন্তানের জন্য 10 মাস 10 দিন কষ্ট করলাম। আজকে যখন সন্তানটা দুনিয়াতে আসবে, ওই সন্তানটাকে মেরে ফেলবি, এই সিদ্ধান্ত নিবি না। বরং তোমরা সিদ্ধান্ত পরিবর্তন করে দাও, আমি মাটাকে দুনিয়াতেই মেরে দাও, বাচ্চাটাকে সুন্দর করে দুনিয়াতে নিয়ে আসো, বাচ্চাটার যেন কোনো ক্ষতি না হয়। মা যখন ওই সিদ্ধান্ত জানায় দিলেন, ডাক্তাররা বলে, গাছ যদি বেঁচে থাকে ফলের আশা করা যায়, আমরা তোমাকে মারতে পারবো না, বাচ্চাটাকে মেরে দিই, ভবিষ্যতে বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে। ডাক্তাররা যখন সিদ্ধান্ত জানায় দিল, মা আর্তনাদ করে চিৎকার করে করে বলেন, না না, ওই বাচ্চাটাকে তোমরা মারতে পারবা না, আমাকেই মেরে ফেলো, আমি মা বাচ্চা ছাড়া একা থাকতে পারবো না, পারবো না। ডাক্তাররা সিদ্ধান্ত নিয়ে নেয়, ওই মহিলাকে অজ্ঞান করে দেয়। মহিলা যদি সচেতন থাকে, আমরা বাচ্চাটাকে মারতে পারবো না, মহিলাটাকে বাঁচাইতে পারবো না। সমস্ত ডাক্তাররা সিদ্ধান্ত নেওয়া নিলেন, বাচ্চাটাকে মেরে ফেলো আর মাটাকে বাঁচায়া দেও। ওই মাটাকে বাঁচায়া দেওয়া হলো। ঘটনা বললাম এই জন্য, কোনো মা চাই না সন্তানটা মারা যাক, কোনো মা চাই না সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাক। মারা চাই আমি দুনিয়াতে যত কষ্ট করি না কেন, আমার সন্তানটা যেন দুনিয়াতে সুস্থ থাকে। আমি দুনিয়াতে যতই কষ্ট করি না কেন, আমার সন্তানটা যেন দুনিয়াতে আমার সুনাম কামাই করতে পারে। আমি দুনিয়াতে যতই কষ্ট করি না কেন, ওই সন্তানটা যেন দুনিয়াতে আমার সুনাম কীর্তি বাড়াইতে পারে। এমনভাবে মা বাবা কষ্ট করে 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 তোমাকে দুনিয়াতে পদার্পণ করলেন। দুনিয়াতে আসার পর ওই বাবার অবদানও কিন্তু কম না। ওই বাবাটা দিনের পর দিন চলে যায়, তোমার জন্য আমার জন্য কত কষ্টই না করলেন। বাবাটা ঠিক মতন 3 বেলা খানা খাইতে পারে নাই, ওই সন্তানের জন্য খাবারের ব্যবস্থা ঠিকই করে দিয়েছেন। বাবাটা ঠিক মতন নতুন জামা পরতে পারে নাই, কিন্তু সন্তানের জন্য নতুন জামার ব্যবস্থা করে দিয়েছেন। এমন ঘটনা আছে না নাই? এই দিকে লক্ষ্য করে করে আমার মালিক বারবার ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে জানায়া দেয়, হে দুনিয়ার ইনসানের দল, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার
বাবার সাথে সবসময় সদাচরণ করবা, মা বাবার সাথে এমন ব্যবহার করবা না যে তোমার কথার দ্বারা মার কলিজায় কষ্ট লেগে যাবে। কারণ নবী আমার জানা দেয়, মা বাবার মনে যদি সন্তানের বিরুদ্ধে কষ্ট লেগে যায়, সন্তানের বিরুদ্ধে কষ্ট লেগে যায়, আর ওই মা যদি সন্তানের বিরুদ্ধে বদদুয়া করে দেয়, আমার নবী জানা দেয় মা সন্তানের বিরুদ্ধে বদদুয়া করতে দেরি হয়, আমার মালিকের দরবারে কবুল হতে দেরি হয় না। আবার ওই মা যখন সন্তানের জন্য মালিকের দরবারে হাত তুলে তুলে দোয়া করে, রে মালিক আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানায়া দাও, আমার সন্তানটাকে জমানার বড় আলেম বানায়া দাও। ওই মা যখন চোখের পানি ফেলে ফেলে সন্তানের জন্য দোয়া করে, আমার মালিক সন্তানের মা বাবার দোয়াটাও কবুল করে নেই। আমার নবী জানায়া দেয়, মা বাবার সন্তুষ্টি তো আল্লাহর সন্তুষ্টি। ইদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবাকে যদি কোনো সন্তান সন্তুষ্ট রাখতে পারে, সেই সন্তান যেন আমি আল্লাহকে খুশি রাখতে পারলো। আর যেই সন্তানেরা মা বাবার মনের মধ্যে আঘাত দিবে, সেজন্য মা বাবার কলিজার মধ্যে আঘাত দেই নাই, ডাইরেক্ট আমি আল্লাহর কলিজার মধ্যে আঘাত দিয়েছে। এজন্য আমার নবী বারবার জানা দেয়, এ আমার আসহাবের দল, মা বাবার সাথে কোনো বেয়াদবি করবি না, মা বাবার সাথে কোনো সদাচরণ করবা না, মা বাবার মনে কোনো কষ্ট দিবা না। কারণ মা বাবার মনে যদি কষ্ট দাও, মা বাবা বদদুয়া করলে যেমন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই মা বাবা যখন বদদুয়া করে, আমার আল্লাহর দরবারে বদদুয়া কবুল হতে দেরি হয় না। নবীর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা, অনেক বড় একজন আমলি সাহাবী, অনেক বড় একজন দানবীর সাহাবী, অনেক বড় একজন দানশীল সাহাবী। ওই সাহাবীর যখন মৃত্যুর সময় গণায় এসে যায়, ওই সাহাবীর মৃত্যুর সময় যখন চলে আসলো, ওই সাহাবী জমিনের মধ্যে শুয়ে আছেন, সাহাবীর জবান বন্ধ হয়ে গেল। আলকামার বিবি দৌড় মেরে এসে নবীর সামনে দাঁড়ায় গেলেন, ও পয়গম্বর, আমার স্বামী আলকামা মৃত্যু পথে যাত্রী, ও পয়গম্বর আমার স্বামীর জন্য মনে একটা দোয়া বাতায়া দেন, যেই দোয়াটা পড়ার দ্বারা আমার স্বামী মৃত্যুটা সহজ হয়ে যাবে, ইসলামের পথে মরতে পারবে, ঈমান নিয়ে দুনিয়া থেকে পরদেশে চলতে পারবে। ওই বিবি যখন নবীর দরবারে চলে আসে, বারবার যখন আবদার জানায়া দেয়, আমার নবী 4 জন সাহাবীকে ওই আলকামার বাড়িতে পাঠায়া দিলেন। নবী আমার ডাক দেয়া বলে, ও আমার আসহাবের দল, যাও যাও আলকামার অবস্থাটা আমাকে একটু জানায়া দাও। 4 জন সাহাবী আলকামার বাড়ির মধ্যে চলে গেলেন। ওই 4 জন সাহাবী যাইয়া দেখে আলকামা মৃত্যুপত্রের যাত্রী, আলকামার জবান বন্ধ হয়ে গেল। বারবার সাহাবীরা তার কানের গোড়ায় কালিমার তালকিন করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বারবার পড়ে, কিন্তু আলকামার জবান বন্ধ উচ্চারণ করতে পারে নাই। আলকামা যখন বারবার পড়ে, আলকামার জবান বন্ধ কিছুই বলতে পারে নাই। ওই সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, না না, আলকামার জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে। বেলাল দূর মেরে নবীর দরবারে চলে গেলেন, আর ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, আল্লাহ আলকামার জবান বন্ধ করে দিয়েছেন, আলকামার জবান দ্বারা কালিমা উচ্চারণ করতে পারে নাই। আমরা তাকে কালিমার তালকিন করাইলাম, কালিমার উচ্চারণ সে সঠিকভাবে করতে পারে নাই। কথা বলার চেষ্টা করলাম, কথাও আমাদের সাথে বলতে পারে নাই। ও পয়গম্বর, তাড়াতাড়ি সিদ্ধান্ত জানাইয়া দেন, আমরা যে অবস্থা দেখে আসলাম, আমাদের মনে হয় আলকামা দুনিয়ার জমিনে আর বেশিক্ষণ বাঁচবে না। ও পয়গম্বর, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে দেন, কি করা যায়, কি করা যায়। রহমাতাল লিল আলামিন বুঝতে পারলেন, মনে হয় কোন না কোন বেয়াদবি করেছে, অথবা এমন কোন অপরাধ করেছে যে অপরাধের কারণে মৃত্যুর আগে আল্লাহ তার জবান বন্ধ করে দিয়েছে। রহমাতাল লিল আলামিন বেলালকে পাঠায় দিলেন, ও বেলাল, যাও যাও আলকামার বাড়িতে চলে যাও। আলকামার বাড়িতে যাইয়া দেখবা আলকামার বাবা বেঁচে আছে কিনা। আলকামার মা যদি বেঁচে থাকে, ওই আলকামার মাকে আমার সামনে নিয়ে আসবা। আর যদি আসার মতন ক্ষমতা না থাকে,
ওই আলকামার মাকে সালাম জানাইবা, আর আমার কাছে এসে বলে দিবা আলকামার মা বৃদ্ধ আসতে পারবে না, আমি নবী আলকামার মার দরবারে চলে যাব। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মার দরবারে চলে গেলেন, গিয়া সালাম বিনিময় করলেন। সালাম আদান প্রদান করার পরে জানায়া দিলেন, ও আলকামার মা, আল্লাহর নবী আপনাকে সালাম জানিয়েছেন, যদি আপনি পারেন নবীর দরবারে হাজিরা দেওয়ার জন্য আমার নবী স্বাগতম জানিয়েছেন, আর যদি যাতে না পারেন আমার নবী আপনার দরবারে চলে আসবে। আলকামার মা তো বড় খুশি হয়ে গেল, না না, এই সংবাদ তো হাতছাড়া করা যেতে পারে না, এই সংবাদ তো হাতছাড়া করা যেতে পারে না। আল্লাহর নবী আমাকে ডেকেছে, আমি না যায় পারি নাই। রহমাতাল লিল আলামিন যখন আদেশ করলেন, ওই আলকামার মা দূর মেরে নবীর বাড়িতে চলে গেলেন। লাঠিতে বর করে করে আলকামার মা নবীর সামনে হাজির হয়ে গেলেন। আমার নবীর সামনে আসার পরে আলকামার সম্পর্কে আলকামার মাকে জিজ্ঞাসা করে, জানায় দেও আলকামার মা, আলকামার সম্পর্কে আমাকে একটু জানায়া দেও, তোমার আলকামার চরিত্র কেমন, আলকামার আচার আচরণ ব্যবহার তোমার সঙ্গে কেমন ছিল। আলকামার মা জানায়া দেয়, ও পয়গম্বর, মসজিদে নববীর মধ্যে আপনার পিছনেই 5 ওয়াক্ত নামাজ আলকামা পড়েছে, 5 বেলার নামাজ আপনার পিছনে আলকামা পড়েছে। আলকামা দুনিয়াতে অনেক বড় দানবীর ছিল, আলকামা কখনো অন্যায় করে নাই, নামাজ ছাড়ে নাই, রমজানের রোজাও কোনো দিন ছাড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে জামাতেই পড়েছে, রমজানের রোজাও ওই আলকামা কোনো দিন ছাড়ে নাই। ও পয়গম্বর, আলকামার মতন বড় আল্লাহওয়ালা আমার নজরে কেউ পড়ে নাই। আলকামা বড়ই ভালো লোক। আল্লাহর নবী বলেন, তোমাকে এই কথা বলার জন্য ডাকি নাই, তুমি বলো তোমার সঙ্গে আলকামার ব্যবহার কেমন ছিল। আমার নবী বুঝতে পারেন কি পারেন না? আমার নবী বুঝতে পারলেন আলকামা আমলদার ছিল, আলকামার আমল অনেক ভালো ছিল, কিন্তু আলকামার আমলের মধ্যে ত্রুটি নাই। মার সাথে অথবা বাবার সাথে বেয়াদবি করার কারণে আলকামার মা অথবা বাবা বদদুয়ার কারণে তার জবান বন্ধ হয়ে গেল। রহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, হে আলকামার মা, তোমার সঙ্গে তার আচরণ কেমন ছিল আমাকে জানায়া দাও। এই কথা বলার পরে ওই আলকামার মা চোখের পানি ফেলে ফেলে কান্না করি আর ডাক দিয়া বলে, পয়গম্বর, আলকামার আচার আচরণ ব্যবহার আমার সঙ্গে কেমন ছিল বলবেন না, বলবেন না? কারণ ওই আলকামা এমন একজন মানুষ, আলকামার আমলের মধ্যে কোনো ত্রুটি নাই, কিন্তু আলকামা আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। ওই আলকামা যখন বিবাহ করলো তখন তার বউকে আমার উপরে প্রাধান্য দেয়া দিল, এমনকি অনেক রাত আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমি মাকে অত্যাচার করেছে, আমি মার সাথে তার ব্যবহার ভালো ছিল না। আমার নবী বুঝতে পারলেন, আমি আগেতেই বুঝতাম তোমার সঙ্গে বেয়াদবি করেছে, এজন্যই আমার আল্লাহ তার জবান বন্ধ করে দিয়েছে। নবী বারবার হাদিস বলেন আর সাহাবাই কেরামদেরকে নসিহত করে জানায়া দেয়, হে আমার আসহাবের দলেরা, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবা না, মা বাবার কলিজায় কোনো আঘাত দিবা না। এমন অনেক বান্দারা চলে আসছেন, ওই মা সন্তানের মা নাই, বাবাও দুনিয়াতে বেঁচে নাই, এমন সন্তান মাহফিলের মধ্যে উপস্থিত, যে বায়ের আজকে দুনিয়াতে মা অন্ধকার কবর দেশে চলে গেছে, ওই বায়ের বাবাও অন্ধকার কবর দেশে চলে গেছে। ওই বাবাটাকে নিজের হাতে কবরস্থ করে রেখে আসলাম, ওই বিদ্যা মাটাকে কবরস্থ করে রেখে আসলাম। আজকে এমন বান্দারা চলে আসছেন যাদের মা নাই অথবা বাবা নাই, আবার এমন মানুষ আছেন যাদের মাও নাই বাবাও নাই, তাদের মতন বড় কপাল পোড়া কেউ নাই। আমার নবী জানায়া দেয়, যাদের মা নাই বাবা নাই তাদের মতন বড় কপাল পোড়া কেউ নাই। আর যাদের মা বাবা আছে, বাড়িতে যাইয়া মা বাবার কাছে পায়ে পড়ে পড়ে কান্নাকাটি করবেন, আর ডাক দেয়া বলবেন, আম্মা জান, অনেক কষ্ট দিয়েছি আর তোমাকে কষ্ট দিব না গো মা। এ মা, তোমার সাথে কত বেয়াদবি করলাম, আর কোনোদিন বেয়াদবি করব না। এ মা, যত বেয়াদবি করলাম সব বেয়াদবি সন্তানের খাতিরে মাফ করে দেন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, এ মা, 10 মাস 10 দিন কষ্টের বিনিময়ে তুমি আমাকে মাফ করে দাও।
দুনিয়াতে আসার পরে যত কষ্ট তোমাকে দিলাম গো মা, এ মা প্রসব বেদনার কষ্টের কথা স্মরণ করে আমি সন্তানটাকে মাফ করে দাও। এইভাবে মা বাবার কাছে ক্ষমা চাইবেন। মা বাবা যদি সন্তানকে ক্ষমা না করে এই অবস্থায় যদি দুনিয়া থেকে সন্তানটা চলে যায়, আমার নবী বলেন যদি মা বাবা সন্তানের প্রতি খুশি থাকে ওই সন্তানটা জান্নাতি হয়ে যাবে। আর যদি মা বাবা সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে এই অবস্থায় যদি সন্তানটা দুনিয়া থেকে কবর দেশে চলে যায়, আর মা বাবার মনে যদি কষ্ট থাকে, মা বাবা যদি বদদুয়া দেয়, তুমি হাজারো আমল করতে পারো, হাজারো নামাজ পড়েছো, জিন্দিগি ভর রোজা রাখলা, হজ করেছো, যাকাত দিয়েছো, মা বাবার সাথে তোমার ব্যবহার ভালো না। আমার নবী জানায় দো সাহাবীদের দল, যাও বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে ক্ষমা চাও, আর বলে রে মা তুমি আমাকে মাফ করে দাও, যতদিন তোমার সঙ্গে বেয়াদবি করলাম, এ মা দুনিয়াতে আর যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন বেয়াদবি করব না, আর তোমার সাথে কোনোদিন খারাপ আচরণ করব না। এরে মা মাফ করে দাও। মা বাবার সাথে যদি বেয়াদবি করেন হাউ মাউ করে কান্না করে মাফ নিয়ে নেবেন। হাজারো আমল করেন, রমজানের রোজা 30টাই রাখলেন, হজ করলেন, যাকাত দিয়েছেন, তোমার পুলিশে আঘাত দিলেন, কোনো আমল কবুল হবে না। আমার কথা নবী বলেছেন যতই আমল করো না কেন মার মনে কষ্ট দিলে আমল কবুল হবে না। মা যদি সন্তানের প্রতি খুশি থাকে আর ওই সন্তানটার জন্য যদি মা দোয়া করে দেয়, আরে মালিক আমার সন্তান জীবিকা উপার্জনের জন্য সকালবেলা ঘর থেকে বের হয়ে উপার্জনের জন্য বের হয়ে গেল, ওই সন্তানটা সন্ধ্যাবেলা বাড়িতে ফিরবে, সন্তানটাকে তুমি আসমানি আযাব থেকে বাঁচাইয়া দিও, জমিনি গজব থেকে তুমি বাঁচাইয়া দিও। ও আল্লাহ আমার সন্তানটা সকালবেলা ঘর থেকে বের হয়ে গেল, এর মালিক ও আল্লাহ তুমি গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে আমার সন্তানটাকে বাঁচাইয়া দিও রে আল্লাহ। ও আল্লাহ তুমি মানুষ শয়তান থেকে আমার সন্তানটাকে বাঁচায়া দিও। ও আল্লাহ দুনিয়াতে চলতে যত বিপদ আপদ হয় সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আমার সন্তানটাকে হেফাজত করিও। এইভাবে যখন মা বাবার কাছে দোয়া চাইবেন, আর মা বাবাও যদি দোয়া করে, আল্লাহর নবী জানায়া দেন মা দোয়া করতে দেরি হয়, ওই মা দোয়া কবুল হইতে দেরি হয় না। খিদমতে মা দর পে দর কুন সব হোশম, তাকে বাসি দর্দ আলম নে কুনম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মা বাবার মনে কষ্ট হয়ে যাবে, কথা বলেন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, এমন আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে মা কষ্ট পাবে, বাবা কষ্ট পেয়ে যাবে, এমন আচরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। এজন্য আমার মালিক বারবার জানায়া দেয় ওই সন্তানের জন্য মা কষ্টের পর কষ্ট সহ্য করলেন। 1 নম্বর কষ্ট হলো তোমার মা তোমাকে 10 মাস গর্ভের মধ্যে ধারণ করলেন। 2 নম্বর কষ্ট হলো তোমার মা প্রসব বেদনার কষ্ট সহ্য করেছেন। 3 নম্বর কষ্ট হলো তোমার মা 30 মাস তোমাকে দুগ্ধ পান করিয়েছে। শীতের মধ্যে তোমার মার সাথে যখন একই বিছানায় ঘুমাও, রাত্র যখন 12টা হয়ে যায়, সন্তানরা পেশাব করে দেয়। পেশাব করলে কি ঠান্ডা লাগে না গরম লাগে? আওয়াজ করে বলেন। সন্তানটা যখন পেশাব করে দেয়, মা হাত লাগায় দেখে বিছানাটা বড় ঠান্ডা হয়ে গেল। ওই মা সন্তানের জন্য কত বড় মহাব্বত, সন্তানের জন্য কত মায়া। ওই মা বিছনাটা টান দিয়া সরায়া সন্তানটাকে মার জায়গার মধ্যে শোয়া দিল, আর ঠান্ডা জায়গার মধ্যে মা রাত্রেবেলা শুয়ে পড়লেন। এমন 1 দিন না 2 দিন না, কষ্টের পর কষ্ট করেছেন তোমাকে 30টা মাস পর্যন্ত। 30 মাস কষ্ট করে ক্ষান্ত না, যতদিন পর্যন্ত তুমি নাবালেগ ছিলে ততদিন তোমার মা কষ্ট করেছেন। অনেক সন্তানদেরকে বালেগ হওয়ার পরে কষ্ট করে কি করে না, করে কি করে না। এজন্য আমার মালিক বারবার জানায় দিলেন, হে আমার আসহাবের দল,
যাদের মা বাবা দুনিয়া থেকে অন্ধকার কবর দেশে চলে গেছে, এখন তো মার কাছে মাপ চাওয়ার মতন কোনো ক্ষমতা নাই, বাবার কাছেও মাপ চাওয়ার মতন কোনো ক্ষমতা নাই। কি করবেন, কি করবেন? এই অবস্থায় মারা গেলে তো জাহান্নামী। আমার নবী আমল বাতায়া দিলেন, শুক্রবার রাত মাগরিবের নামাজ পড়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। কত রাকাত? 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজের মধ্যে দাঁড়ায় সূরাতুল ফাতিহা পড়ার পরে একবার আয়াতুল কুরসি পড়বেন। একবার আয়াতুল কুরসি একবার আয়াতুল কুরসি পড়ার পরে সূরাতুল ইখলাস পড়বেন 3 বার। সূরা ইখলাস কতবার? কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়ে প্রথম রাকাত যখন শেষ করবেন, দ্বিতীয় রাকাত আবার এইভাবে পড়ার পরে, দ্বিতীয় রাকাত কমপ্লিট করার পরে সালামটা ফিরায়া তুমি মা বাবার জন্য একটু দোয়া করবা, আর ডেকে বলবা, রে মালিক, ওই মাটাকে কতই না কষ্ট দিলাম, ওই বাবাটাকে কতই না কষ্ট দিলাম, বাবাটা তো আজকে আমাকে ছেড়ে কবরে চলে গেছে, ওই বাবার কাছে মাপ চাওয়ার মতন কোনো রাস্তা নাই। আরে মালিক, তোমার কাছে হাত বাড়ায় বাড়ায় দোয়া চাই রে আল্লাহ। আমার মা যদি থাকতো, মার কাছে যাইয়া পাও ধরে ধরে ক্ষমা চাইতাম, কিন্তু আমার মা আজকে নাই। আল্লাহ তোমার দরবারে চলে গেছে, আল্লাহ ওই মার কাছে ক্ষমা চাওয়ার মতন ক্ষমতা নেই। মেহেরবানি করে রহমান রহিম নামের উসিলা করিয়া আমার জিন্দেগীর সব গুনাহগুলি ক্ষমা করে দেন। 2 নম্বর আবদার, আল্লাহ গুনাহগুলা ক্ষমা করে করে মা বাবার সাথে যত অসৎ আচরণ করলাম, যত বেয়াদবি করলাম, ওই মা বাবার বেয়াদবিগুলো আমাকে ক্ষমা করে দেন। ওইভাবে যদি কোনো সন্তান মালিকের দরবারে দোয়া চাই, আমার নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দেয়, মা বাবার নাম নিয়ে যখন দোয়া চাইবেন, মা বাবার কাছে ক্ষমা চায়া যখন আল্লাহর দরবারে 2 ফোঁটার চোখের পানি ফেলে দিবেন, আমার নবী জানায়া দেয় 2 ফোঁটা চোখের পানি ফালাইতে দেরি হয়, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হয় না। এজন্য যাদের মা বাবা নাই, অনেকেই তো আছে মা বাবা নেই, তাদের জন্য কি করবেন? মাপ চাওয়ার মতন তো কোনো রাস্তা নেই। যে আমলটা বললাম, 2 রাকাত নামাজ পড়বেন অথবা তাহাজ্জুদ পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। যদি মা দুনিয়াতে বেঁচে থাকতো, আমি তোমার পাও ধরে ক্ষমা নিয়ে নিতাম, কিন্তু মা তো নাই, কার কাছে ক্ষমা চাবে? তুমি মাফ করে দিও। আল্লাহর কাছে যখন বারবার বান্দা চাবে, একদিন মাফ না করতে পারে, দ্বিতীয় দিন মাফ না করতে পারে, কিন্তু তৃতীয় দিন তো আল্লাহ ক্ষমা করে দিবে। কারণ আল্লাহর মতন বড় গাফফার রহমান দুনিয়াতে কেউ নাই। এজন্য আজকের এই যে ওয়াজ থেকে তালিম নিলাম, সর্বপ্রথম আমরা তালিম নেব, দুনিয়াতে যখন ইবাদত করব, ইবাদত কার জন্য করব? আল্লাহর জন্য। 2 নম্বর তালিম হলো, আমরা মা বাবার মনে কখনো কষ্ট দিব না, এমন কাজ করব না যে কাজের মাধ্যমে মা বাবার মনে কষ্ট লাগবে, এমন আচরণ করব না যে আচরণের মাধ্যমে মা বাবা কষ্ট পাবে। তেমন আচরণ করা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে কুদরতি হাতে হেফাজত করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।